নমস্কার বন্ধুরা, লিপিকার রান্নাঘরে প্রত্যেকবারের মতো তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের আমি কি বানাবো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো তার জন্য দেখো এখানে দুটো সজনে ডাঁটা কেটে নিয়েছি, আমি 4টে উচ্ছে কেটে নিয়েছি ছোট ছোট সাইজের, আর একটা ঝিঙে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আর এখানে দেখো আমি দুরকম ডাল নিয়ে নিয়েছি একটা বাটির পরিমাপ করে। তো ডালটাকে এখন আমি শুকনো কড়ায় ভালো করে ভেজে নেব। ডালটাকে অনবরত এরকম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি জল দিয়ে ভালো করে ডালটাকে দুবার পরিষ্কার করে ধুয়ে নেব। এরকমভাবে মুগ মসুর ডাল মিশিয়ে যদি এই রেসিপিটা ডাল শুক্তানিটা করা যায়, সেটা কিন্তু খেতে অপূর্ব স্বাদ হয়। তো ধুয়ে নেওয়ার পর পরিমাপ মতো আবার জল দিয়ে দিয়েছি এর মধ্যে দুটো তেজপাতা। এইবার আমি ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো ডালটা দেখো একেবারে সেদ্ধ হয়ে গেছে। এইরকম একটু জল থাকতে থাকতে ডালটাকে কিন্তু চামচ দিয়ে ভালো করে ঘেঁটে নেব। তো তার আগে আমি একটু দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নিয়েছি। এবার আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো জল। আমি আরও একটু জল অ্যাড করে দেব, এতটা ঘন রাখবো না। তো পরিমাণ মতো জল দিয়ে এবার আমি ডালটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব। টকবক করে ফুটে উঠলেই গ্যাসটাকে অফ করে দিয়ে আমি ডালটাকে ঢেলে নেব। তো ডালটা চলো ঢেলে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। তেলটাকে ভালো গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছেগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি প্রথমে উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবার আমি উচ্ছেটাকে তেল থেকে তুলে নিচ্ছি। এইবার আমি ওই তেলের মধ্যে যে দুটো সজনে ডাঁটা কেটে নিয়েছিলাম সেই সজনে ডাঁটাটা দিয়ে দিয়েছি। ডাঁটাটাকে খুব বেশি ভাজবো না, হালকা একটু নাড়াচাড়া করে নেব 1 মিনিটের মতো। তারপর ডাঁটাটাকেও আমি তুলে নেব। এবার আমি যতটুকু তেল রয়েছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা মাঝখান বরাবর কেটে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো এখানে গোটা সর্ষে, আর 1/4 টিস্পুন মতো এখানে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। সব কিছু দিয়ে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে গন্ধ বেরোলে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ঝিঙেটাকে ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। তবে বেশিক্ষণ নাড়াচাড়া করব না, আমি প্রায় মিনিট দেড়েক মতো একটু হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো হলুদ গুঁড়ো। আমি ডালের মধ্যেও 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে জাস্ট 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে ঝিঙেটা এর মধ্যে দিয়ে দেব ফুটিয়ে রাখা ডালটা। ঝিঙে কিন্তু খুব বেশি ভাজলে কিন্তু খেতে অন্তত আমার ভালো লাগে না, কারণ ঝিঙেটা একটু এরকম কাঁচা কাঁচা রেখে ডালটা ঢাললে কিন্তু ঝিঙেটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে ডালের মধ্যে খেতে কিন্তু অপূর্ব লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছে আর ডাঁটাটা। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার আমি এটাকে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব। আর তার আগে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টেবিল চামচের মতো চিনি। তো চলো বন্ধুরা, সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ঢাকা বন্ধ করে আরও 1 থেকে 1.5 মিনিট কিন্তু রান্না করে নেব। আজকের আমার এই রেসিপি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, আমার রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে, আমাকে একটু সাপোর্ট করবে আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো ডাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই ডালটা খেতে এতটা টেস্টি হয়, স্বাদে গন্ধে একেবারে ভরপুর। বন্ধুরা তোমরা প্লিজ একবার আমার এই সহজ রেসিপিটা বাড়িতে বানানোর চেষ্টা করো। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আর সবশেষ দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা একটু জিরের গুঁড়ো। তো চলো সবাইকে টাটা।